ওম গঙ্গনবতয়ে নমঃ। ওম প্রাং পিং পংস শনায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মীন রাশির বন্ধুদের আজকের দিনটা কেমন যাবে। 14 ফেব্রুয়ারি 2026 শনিবার। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের দিনে দশম ভাব এবং একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোবে পজিটিভ জায়গা দিয়ে। পূর্ব ভাদ্রপদ এবং পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। তো স্বভাবতই আজকের দিনটা শুক্র এবং রবি নক্ষত্র দিয়ে যাবে। শুক্রদেব এবং রবিদেব দুজনেই পাওয়ারফুল আছে আজকের দিনে। শুক্রদেব আজকের দিনটায় 71% কাজকর্ম করবে, আর রবিদেব আজকের দিনটা 67% কাজকর্ম করছে। শনিদেব 98% কাজকর্ম করবে। অপরদিকে আজকের দিনে অন্যান্য গ্রহগুলো একটু ড্যামেজ আছে। চন্দ্র 3% কাজকর্ম করতে যাচ্ছে, পাচ্ছে না। আর মঙ্গলদেব 12%, বুধদেব 22%, বৃহস্পতিদেব মাত্র আজকের দিনে 6% কাজকর্ম করবে বলছে। তো স্বভাবতই এই যে কমতি যে এনার্জি আছে, এই সমস্ত নক্ষত্র, এই সমস্ত গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, শুক্রদশা, প্রাণদশার মধ্যে যদি যান, তাহলে আজকের দিনে ভালো ফলগুলো যা বলবো আপনার এখানে, সেগুলোতে নাও মিলতে পারে আপনাদের ক্ষেত্রে। তো সেই রকমভাবে চিন্তা ভাবনা করে এগোবেন। আজকের দিন অষ্টবর্গের ডট আপনাদের কমতি আছে, সেটা হচ্ছে 24 ডট, কিন্তু রূপাস র্যাঙ্কিং অনেকটা ভালো, 9.70। সেদিক থেকে পজিটিভ ভাইব্রেশন বেশ কিছু ক্ষেত্রে পেতে যাচ্ছেন। আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনাদের চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বাড়ার জায়গা তৈরি হতে আছে বটে, কিন্তু সেখানে চাকরির জায়গাটায় আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার যোগ অত্যন্ত বেশি হয়ে আছে। ভীষণভাবে শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখবেন। চাকরি ইন্টারভিউ থাকলে আবার ভালো ফল পাবেন। গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করতে হয় এমন জায়গায়, মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, অ্যামুজমেন্ট জায়গা, আইটি সেক্টর, সিনেমা হল, গ্ল্যামার সেক্টরে যে যদি চাকরি বাকরির জায়গা থাকে, তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ সাফল্য 100% পাবেন বলে মনে করছি। আপনার লক্ষ্য ফিক্স রেখে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। যারা খেচারি বিজনেস করেন, যারা পশু পাখি নিয়ে ডিলিংস করছেন, বিজনেস করছেন, ভালো হবে। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যগুলো অত্যন্ত ভালোর দিকে যাবে। যারা স্ক্র্যাপ ভ্যালু নিয়ে কাজকর্ম করেন, যারা অ্যান্টিক দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। বিদেশ সংক্রান্ত কাজকর্ম করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটা। আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, আজকে দীর্ঘদিনে কোনো রোগ মুক্তির একটা ব্যাপার থাকবে আজকের দিনটায়। যদিও বা অনিদ্রা, চোখের সমস্যা একটু ভুক্তভোগী হতে পারেন, একটু খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনার তো মোটামুটি ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কোনো প্রমোশন বা নতুন কোনো প্রজেক্ট পাওয়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গজকেশরী এবং অমলা যুগের কারণে আজকের দিনে চারিদিকে সুনাম আজকের দিনে ছড়িয়ে পড়বে। আপনার প্রশাসনিক কাজ এবং সরকারি কাজের ক্ষেত্রে যারা যুক্ত আছেন, আজকের দিনটা মাইল ফলক হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা আগেই আলোচনা করেছি, মোটের উপরে ভালো। বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো হবে বলে মনে করছি। ইম্পোর্ট এক্সপোর্ট তো ভালো দিকে যাবেই আজকের দিনে। বিলাসবহুল দ্রব্যের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভালো হতেই আছে, বিশাল লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটায়। অর্থভাগ্য ভালো আছে, চমৎকার নতুন কোনো সুযোগ সুবিধা আসতে চলেছে, সেটাও পজিটিভ জায়গা তৈরি আছে। ইন্স্যুরেন্স বা লটারি থেকে অর্থপ্রাপ্তির যোগ থাকছে, বা শ্বশুরবাড়ি থেকে যৌতুক হিসেবে কিছু পেতে পারেন আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রে প্রাইমারি এবং উচ্চ শিক্ষা উভয় ক্ষেত্রেই আজকের দিনটা বেশ ভালো হতে আছে। আর প্রেমের ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আকাশে বাতাসে ভাসবেন মোটামুটি দাম্পত্য জীবনের ক্ষেত্রে। তবে প্রেম জীবনের ক্ষেত্রে যেমন ভাষাভাষী ব্যাপার আছে আকাশে বাতাসে, দাম্পত্য জীবনেও সেরকমই ব্যাপার। রোমান্টিকতাটা বাড়বে, গোপনীয়তা রক্ষা করে নিজেদের মধ্যে কাম করা, বৃদ্ধি পাওয়ার একটা যোগ্য তৈরি হয়ে আছে। সেই জায়গাটা খেয়াল একটু দেখে চলুন, একে অপরকে সময় দিন, বেড কমফোর্টটা পাবেন আজকের দিনটা। সন্তান সুখের জায়গাটার ক্ষেত্রে সুসংবাদ পেতে চলেছেন। চন্দ্রের
অবস্থানের কারণে একটু দূর ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে, তবে এনার্জিটা খুব কম আছে, তো একটু কাগজপত্র দেখে নিয়ে এগোবার চেষ্টা করবেন, তবেই কিন্তু ভালো হবে। মানে হঠাৎ সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন কাগজপত্রের জন্য। আজকের দিনটায় গুরুর আশীর্বাদ নিয়ে কাজকর্ম শুরু করবেন, ভালো হবে। শিবলিঙ্গে দুধ, দই, ঘি, চিনি, মধু দিয়ে আজকের দিনে স্নান করাবেন, অবশ্যই অবশ্যই করে শৃঙ্গার করাবেন। সূর্যস্তোত্তম পাঠ করবেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। গুরুর আশীর্বাদ নিতে ভুলবেন না আজকের দিনে। আর আজকের দিনে ভাগ্য পরিবর্তনশীল হতে যাচ্ছে। সাহসী সিদ্ধান্ত নিলে আপনি কিন্তু মোটামুটি সাফল্য পেতে যাচ্ছেন। বিদেশ যাত্রা বা বড় কোনো অর্থনৈতিক লগ্নি নিয়ে আপনার যদি ইচ্ছা থাকে, তো আপনি এগোতে পারেন। সেক্ষেত্রে একটু বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে এগোলে ভালো হবে আর কি। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আপনাদের সামাজিক এবং ধর্মীয় কাজের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। দিনটা জ্ঞান অর্জনের জন্য সেরা দিন, তবে এনার্জি শক্তি কম আছে, একটু খেয়াল রেখে চলবেন। বৃহস্পতিদেব এনার্জি তেমন নেই, 6% মাত্রা এনার্জি নিয়ে চলছে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ধৈর্যের সহকারে কাজকর্ম করতে হবে, জয় লাভ নিশ্চিত হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে স্থিরতা আপনাদের ক্ষেত্রে থাকছে এবং শত্রু জয়ী হতে যাচ্ছে। আর বুধের নক্ষত্র দিয়ে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো বাক সংযম রাখার চেষ্টা করুন। বাক্যটাকে, আমরা কণ্ঠটাকে সঠিকভাবে যদি অ্যাপ্লাই করেন, তাহলে সবাই মনোমুগ্ধ হয়ে আপনার কথা শুনবে। এবং লেখালেখি, মিডিয়া, ট্রান্সপোর্ট বিভাগ সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে সোনায় সোহাগা হতে যাচ্ছে আজকের দিনে। ভালো ফল পাবেন আজকের দিনে। 319 সংখ্যাটা ব্যবহার করুন, হলুদ এবং সোনালী রংটা ব্যবহার করুন, ভালো হবে। 9:30 থেকে 11টা, সন্ধ্যাবেলা 6:30 থেকে 8:30 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। মঙ্গল দগ্ধ থাকার কারণে অতিরিক্ত আত্মবিশ্বাস এবং ইও যেন আপনাকে না কুপঘাত করে, সেদিকটা খেয়াল রাখতে হবে, মাথায় রেখে চলবেন। বৃদ্ধ ব্যক্তিকে মিষ্টি ফল দান করুন আজকের দিনে, সেক্ষেত্রে ভালো হবে। শিবলিঙ্গে আজকের দিনে দুধ, দই, ঘি, চিনি, মধু দিয়ে স্নান করাবেন, ভালো হবে আজকের দিনটায়। আর আপনি আদিত্য স্তোত্রম প্রত্যেক দিন যেমন পাঠ করেন, আজকেও তেমনি পাঠ করবেন, সেটা আপনার ক্ষেত্রে 2 হবে, ভালো হবে আজকের দিনে। আদিত্য স্তোত্রম পাঠ করতেই হবে আজকের দিনটা, ভালো হবে। অহংকার বোধকে কিন্তু পিছনে রাখার চেষ্টা করুন। ভাগ্য পরিবর্তনের দিন হতে যাচ্ছে আজকে। 9.70 রূপাস র্যাঙ্কিং ছেলে খেলার ব্যাপার না, বিশাল। বিদেশি কাজকর্মের ক্ষেত্রে থেকে ভালো পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। লগ্নি থেকেও লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকে, ছোটখাটো লগ্নি করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকে দিনে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সামাজিক ধর্মীয় সংগঠনের দায়িত্ব পেতে পারেন। দিনটা জ্ঞান অর্জনের সেরা দিন হতে যাচ্ছে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধৈর্য ধরে এগোতে হবে, জয়ের পথ প্রশস্ত হবে এবং কর্মক্ষেত্রে স্থিতিশীলতা আসবে এবং শত্রুরা পরাজিত হতে থাকবে। রেবতী নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় বাক সংযম রাখার দরকার আছে ভাই, বাক সংযম রাখুন। আর বাক্যও যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, নিশ্চিতভাবেই সাফল্য পাবেন। লেখালেখি, মিডিয়া জগতের বন্ধু যদি হয়ে থাকেন, তা আরও ভালো ফল পাবেন। প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে নাম সম্মান, খ্যাতি, প্রতিপত্তি অনেকটা বাড়বে বলে মনে করছি। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।